পৈতৃক সম্পত্তির অংশ ফিরে পেতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তর ও স্থানীয় সালিশের দ্বারে দ্বারে ঘুরছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়নের দক্ষিণপাড়া মজুমদার বাড়ির পিতাহারা সাইফুল ইসলাম। তার অভিযোগ, বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি স্বজনরা দখলে রেখেছেন। একাধিকবার সালিশ, জমি পরিমাপ ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও এখনও জমির দখল পাননি তিনি। সাইফুলের দাবি, পরিকোট মৌজায় ২৭ শতক ও বাঙ্গোড্ডা মৌজায় ১২ শতক জমিতে তার পৈতৃক অধিকার রয়েছে। এসব জমি তার চাচা ওয়াহিদুর রহমান মজুমদার, শাহ আলম, মাহে আলম, মাহবুবুর রহমান ও রবিউল হক মজুমদার ভোগ দখল করছেন। নিজের জমির দখল চাইতে গেলে বিভিন্ন সময় তাকে বাধা দেওয়া ও কয়েক দফা হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন সাইফুল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ও পুলিশের মধ্যস্থতায় একাধিক সালিশি বৈঠক হয়েছে। এক পর্যায়ে সরেজমিনে জমি পরিমাপও করা হয়, তবে এরপরও জমির দখল বুঝে পাননি তিনি। সাইফুলের অভিযোগ, সম্প্রতি জমি বুঝিয়ে দেওয়ার কথা বলায় তার উপর আবারও হামলা করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও স্থানীয়রা গিয়ে তাকে নিয়ে আসেন। এর আগেও মাহবুবুল হকের মাধ্যমে তার উপর হামলার অভিযোগ করেন তিনি। বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করছেন সাইফুল। পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন তিনি। অভিযুক্ত মাহবুবুর রহমান বলেন, আমাদের কাছে কোনো সম্পদ পাবে না। সালিশে মানবিক বিবেচনায় তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। সে জমি পাবে মাহে আলমের কাছ থেকে। মাহে আলম বলেন, আমি তো দিতে রাজি, তারা দিচ্ছে না, সেও নিচ্ছে না। সালিশদার বাহার আহমেদ বলেন, স্থানীয় সমাজপতি সাইদুল হক, কালামিয়া ও দেলোয়ার হোসেন বলেন, আসলে সাইফুল মিয়া যাই কইছে তাই ঠিক, কেন উনি যাই ফানি আছে ওনার সাথে ওনার দিয়ে দিলে তো অন্য কোনো লোক লাগে না যে ভাই এই লাগবো ও লাগবো, সর্দার মাতবর ওসি দারোগা কারো কোনো দরকারি হয়। 1 ডিসিমিল পানি তারা 1 ডিসিমিল দিয়ে দেন, বাস কথা এটাই শেষ। কিন্তু মাফি চুপি দে সাইফুল বলে যে আমার জায়গা বুঝাই দেয় না, এটাই আমরা শুনি। যায় বিচার টিচার হয়েছে, তারা বারবারে বলছে সে যতটুকু পাইবে তারা তারটা দিয়ে দেবে। সাইফুলে জিজ্ঞাসা করলে আমার মাফি দে, জায়গা দখল দেয় না। পাওনা এতে মানুষের কাছে হাঁটতে আছে বা ঠান্ডা নামাদেও ঘুরতে আছে, আন্ডার মিডিয়াতে ঘুরতে আছে, দেখতে আছি ব্যাগে তো পাওনা মন হেরে দেয় না, অনেক করার কিছু তো নেই। আবার আমাকে থানায় দিয়ে দেয়। থানায় দিলে আমি আমার গ্রামবাসীর সাহায্যে থানা থেকে বাইরে আসি। বাইরে আসার পরে আমাকে এই ওসি সাহেবের সামনে নিয়ে আইসা জায়গা মাপজোপ দিয়া আমাকে জায়গা বুঝিয়ে দেয় না। জায়গার থেকে এই যে সাইন দিছে ওসি আলামিন সহ, ওসি আলামিন এবং এসআই গণেশ সহ, এই কাগজগুলো দেওয়ার মাধ্যমে এরা প্রত্যেকবারে সবার সামনে বলে জায়গা দিয়ে দিব, কিন্তু দিচ্ছে না। বাড়িতে আরও উচ্ছৃঙ্খল করে আমাকে। পুলিশের মাধ্যমে 50টা সালিশ দরবার হয়েছে, 50টা এরকম কাগজ দিছে সাইন করা, এরা কোনো কথাই মানে না। নাঙ্গলকোট থানার উপপরিদর্শক এসআই গণেশ চন্দ্র শীল বলেন, বিষয়টি সমাধানের জন্য সামাজিকভাবে একটি কমিটি করে দিয়েছি। তারা কি করেছে সেটা আর আমাকে জানায়নি।